ও বাবা ভাই বন্ধু, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই হায়াত নামক নিয়ামতটা দান করলেন, এই হায়াতে জিন্দেগানির মধ্যে কোন ব্যক্তি যদি ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, স্বেচ্ছায় হোক অথবা এরকম ভাবে মনের বাহিরে হোক, অজান্তে হোক, কেউ যদি জবান থেকে একবার বইলা ফালায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি হাদিসের ভিতরে জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি তার জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, আমার আল্লাহ এর বরকতের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। ও ভাই বন্ধু, হাদিসে পাকের ভেতরে আসছে, কেউ যদি জবান থেকে শুধুমাত্র এরকম ভাবে অনিচ্ছাই বইলা বলাইছে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে তো, কিন্তু আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিতে দেরি করে না। তাহলে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হায়াতটা দান করেছেন, এই হায়াতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য বাবা ভাই বন্ধু বলতেছিলাম, আমরা করোনার ভ্যাকসিন দিয়েছি মরণ ব্যাধি রোগ থেকে বাঁচার জন্য, বাকি কোরআনের ভ্যাকসিন, কোরআনী শিক্ষা হলো এটা ঈমান বাঁচানো ভ্যাকসিন। বলেন কি বাঁচানো ভ্যাকসিন? আমার কথা আপনারা বোঝেননি? আওয়াজ দিয়ে আমার সাথে, কোরআন, কোরআনের তালিম, কোরআনী শিক্ষা, এটা হলো ঈমান বাঁচানো ভ্যাকসিন, ঈমানের ভ্যাকসিন। বলে কোন ব্যক্তির ভেতরে যদি কোরআন ঢুইকা যায়, আমার আল্লাহ এই কোরআনের বরকতে ওই ব্যক্তিকে কোনদিন আমার আল্লাহ লাইনচ্যুত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের অনেক পাওয়ার, এই কোরআনের অনেক দাম, এই কোরআনের অনেক মর্যাদা। কোরআনের মর্যাদা বাবা আমরা হয়তো দিতে পারি না, আপনি আমি কোরআনের মর্যাদা দিই না। এমন কি কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান এমন কি আল্লাহর পয়গম্বরের আমলে বিজাতিরা পর্যন্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইতিহাসের পাতায় পাওয়া যায়, আবু জেহেল, আবু জেহেল মানে হলো মূর্খের বাপ, আবুন মানে হলো বাপ, আবুল জেহেল, জেহেল মানে হলো মূর্খ। ওনার আসল নাম ছিল আবুল হেকাম, খুব পণ্ডিতওয়ালা লোক ছিলেন, খুব পেছে গোছে কথা বলতে পারত। আমাকে মহল্লায় কিছু মানুষ আছে না, পেছে গোছে কথা লাগে পাওয়া যায় না? কি করে, আছে না নাই? হ্যাঁ, এই আবুল হেকাম, আবু জেহেল এ কিন্তু খুব মারাত্মক প্লেয়ার, মারাত্মক, খুব মারাত্মক। মনে চাইলে তার সাথে আপনি কথা বইলা নুইয়া যাইবেন, বিষয়টা এরকম না। খুব মারাত্মক প্লেয়ার ছিল এই আবু জেহেল, মূর্খের বাবা। বাংলা অর্থ কি? মূর্খের বাবা। এই আবু জেহেল নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ। নতুন বিবাহ করার পর আবু জেহেল তার বিবির সাথে একটা নজর দেখা দিয়ে একবার ঘরের ভেতরে যায়, আবার বাহিরে যায়, একবার ঘরের ভেতরে যায়, আবার বাহিরে যায়। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি আজকের আমাদের এরকম ভাবে সময় আউয়াল, প্রথম রজনী আপনি আমাদের বাসর রাত্র তো কোনো মানুষ এরকম ছটফট করে না। ইতিপূর্বে তো অনেক আগের থেকে তো আমি আপনারে চিনি, আপনি তো খুব হিকমতওয়ালা লোক, আপনি তো খুব মেধাবী লোক, আপনি তো খুব, আপনার তো একটা গাম্ভীর্যতা আছে, আপনি তো ভালো, আপনি তো ভারবাত্রিকতা ছিল। বাকি আজকের আচরণে দেখা যায় আপনার আবার এরকম ভাবে ভার যেই জিনিসটা ওটা আপনার ভেতরে নাই। বাসর রাত্রে এরকম ভাবে কোনো পাগলতো নাই যে বউতি আসে শুধু রুম থেকে বের হইয়া যাইব বারবার। কথা বলে, হ্যাঁ, বাসর রাত্র এমন একটা রাত্র যেই রাত্রর ভিতরে
কোন যুবক রুমের ভিতরে ঢুকবে, সে তো তার এরকম ভাবে অর্ধাঙ্গিনীর সাথে তার জীবনের সকল কিছু এখানে প্লেস করবে, তার জীবনের সামনে ভবিষ্যতে কি করবে এখান থেকে সে উপস্থাপন করবে মুশাওয়ারার মাধ্যমে। আজকে তো সেই রজনী। ও স্বামী আমার, আপনি কেন এরকম ভাবে একবার রুমের ভিতরে যান, আবার রুম থেকে বার হইয়া যান, কেন জানি আপনি ছটফট করেন, বিষয়টা বুঝলাম না। আবু জেহেল ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী আমার, আমি তো তোমার এরকম ভাবে আগামী কালকেরও তো আমি তোমার সাথে এরকম ভাবে অবস্থান করতে পারবো, কিন্তু আজকের আমার হাতে একটা সুযোগ আসছে। বলে কি সুযোগ আসছে? বলে সুযোগটা ছিল এরকম ভাবে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যে আব্দুল্লাহর ভোলা মোহাম্মদ প্রতিদিন রাত্রে আইসা এরকম ভাবে মহাগ্রন্থ কালামে পাকের তেলাওয়াত করে, কোরআনের পাকের তেলাওয়াত করে। ও বিবি আমার, আব্দুল্লাহর ভোলা মোহাম্মদের জবান থেকে কোরআন পড় শুনতে আমার কাছে খুব ভালো লাগে। ও বিবি আমার, গতকালকে তার জবান থেকে গভীর রজনীতে আমি কালামে পাকের তেলাওয়াত শুনলাম, আজকেরও দেখলাম যে এরকম ভাবে উনি আসছে তেলাওয়াত করার জন্য। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ও বিবি গো, তুমি যদি আমার একটু পারমিশন দাও, তুমি যদি আমার অনুমতি দাও, তাহলে আমি কিছু সময় কোরআন শরীফ শুনে আসবো। এবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি পুরা রাত্রটা সেখানে নষ্ট কইরেন না, কিছু সময় গিয়া কোরআন শরীফ আপনি শুনে আসেন, এরপরে আপনি চইলা আইসেন। আবু জেহেল চলে গেলেন এরকম ভাবে মসজিদের কাছে গিয়া কান লাগায়া কোরআন শুনতেছে। এরকম ভাবে কোরআন পড় মুহাম্মদ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কোরআনের তেলাওয়াত করতেছিলেন। নবীজি এত লম্বা চূড়া তেলাওয়াত করে, আবু জেহেল কান লাগায়া তেলাওয়াত শুনে। একদিকে মসজিদের মুয়াম্মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আবু জেহেলের কর্ণ ঘুরে আসলো, এরপরে আবু জেহেল তার বিবির সাথে দেখা করতে যায়। ও বাবা মাই বললু, আমার বলার উদ্দেশ্য ছিল আমরা মুসলমানের সন্তান হইয়াও কোরআনের আজমত আর কোরআনের মোহাব্বত আমরা অন্তরের ভিতরে ঢুকাইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিজাতি আবু জেহেল তো সে চিরস্থায়ী জাহান্নামী, কথা বলেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, যেই ব্যক্তি নন মুসলিম, যে কাফের বেঈমান, যার ভেতরে যাররা পরিমাণ ঈমান নাই, ও তো চিরস্থায়ী জাহান্নামী। বলে কেমন জাহান্নামী? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুল জান্নাহ। বলে ওর জন্য তো, ওই জাহান্নামীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বলে ও তো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ও তো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যেমনি ভাবে একটা সুইয়ের পিছন দিয়া, সুই চিনেননি সুই? বলে একটা সুইয়ের পিছন দিয়া যেমনি ভাবে একটা হাতি প্রবেশ করা অসম্ভব, কথা বলেন। সুইয়ের পিছন দিয়ে হাতি প্রবেশ করতে পারবে? কিয়ামত যদি আসে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে যে সুইয়ের পিছন দিয়ে হাতি এরকম ভাবে হাতি ঢুকবে? একটা সুইয়ের পিছন দিয়ে হাতি ঢোকা যেমনি ভাবে অসম্ভব, একজন কাফের বেঈমান, একটা নন মুসলিম এরকম ভাবে জান্নাতে যাওয়া অসম্ভব, জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বাবা ভাই বন্ধু, ওই যে আবু জেহেল মূর্খের বাবা, এ তো কোরআনের প্রতি আজমত রাখছে, কোরআনের মোহাব্বত কইরা সারা রাত্র ঘুম মারছে। আর আপনি আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ কইরা নিজ মহল্লার তাফসীর মাহফিল পেলে আইসা 2টা ঘন্টা এই জায়গায় দিয়েব, কিন্তু এটাও আপনার আমার দ্বারা হয় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাওয়ার এটা আলাদা জিনিস, এটার মর্ম বুঝতে হবে, আজমতের সাথে কোরআনকে রাখতে হবে। কিতাবের ভিতরে আসছে, যেই ব্যক্তির ঘরের ভিতরে কোরআনের আজমত থাকবে, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে,
কথা বলেন। যেই ঘরের ভেতরে কোরআনের আজমত থাকবে, যেই ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত থাকবে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে বরকত নাজিল করে, কুদরতি ভাবে বরকত নাজিল করেন। এই জন্য বাবা কোরআনের সাথে লেগে থাকে, লাভ হবে, লাভ হবে। এই কোরআনের সম্পর্কটা শুধু মসজিদের ইমাম পর্যন্ত না, কোরআনের সম্পর্কটা মাদ্রাসা পর্যন্ত না, কোরআনের সম্পর্কটা তাফসীর পর্যন্ত না। কথা বলেন। এই কোরআনের সম্পর্ক হলো জান্নাত পর্যন্ত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত এই কোরআনের সম্পর্ক। বলে কেমন জান্নাত পর্যন্ত? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। একজন আলেম, আপনি শুধুমাত্র কেবলমাত্র একটা মাদ্রাসার ছাত্ররে খাবার খাওয়াইছেন লজিন জায়গা, কি জায়গা? লজিন জায়গা। আপনাদের এখানে লজিনের সিস্টেম আছে কিনা জানি, আছে আছে আছে। এজন্য মাদ্রাসার ছাত্ররে লজিন জায়গা শুধু খাবার খাওয়াইছেন। কি খাওয়াইছেন? খাবার খাওয়ানোর কারণে এই ছেলেটা আলেম হয়েছে। আলেম হওয়ার পর এই ছেলেটা যখন জান্নাতে যাবে, বাকি এই ছেলেটা একা জান্নাতে যাবে না। এই ছেলেটা ওই দিন ময়দানে মাহশরে আল্লাহর কাছে আবেদন জানাইবে, আল্লাহর কাছে দরখাস্ত জানাইবে, মালিক আজকে তো আলেম হওয়ার কারণে তুমি আমারে জান্নাত দান করেছো, ও মালিক গো আমি কিন্তু একা জান্নাতে যাইব না। বলে কা কেন, কি হইছে? বলে মালিক আমি তো আলেম হইছি একজন ব্যক্তির উসিলায়। বলে কি উসিলা? বলে উসিলা ছিল আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের মাদ্রাসার বোর্ডিংটা একেবারে দুর্বল ছিল। কথা কোন? মাদ্রাসার বোর্ডিংটা একেবারে দুর্বল ছিল। তখন আমাদের মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার সভাপতি, এলাকার মুসল্লিরা মিল্লা মশাওয়ারা করলেন কি করা যায়। বলে ছাত্রদেরকে লজিন দিয়া দাও। তখন আমাদের ওস্তাদরা পরামর্শ কইরা আমাদেরকে এক জায়গায় লজিন দিয়া দিল। আমি যেই ঘরে খাবার খাইছিলাম ওই ঘরের কাকায়, ওই ঘরের চাচাই কি জানি অপরাধের কারণে সে জান্নাতে যাইতে পারতে গেল, তার সে তো আটকে গেছে। ও মালিক গো, যেহেতু তার উসিলায় তার ঘরে খাইয়া আমি আলেম হয়েছি, বাকি আলেম হয়েছি, আমি এত নাফরমানি করতে পারবো না, আমি এত নিমক হারাম না। যার ঘরে খাইয়া যারটা খাইলাম তার সাথে আমি নিমক হারামি করুম, এটা আমার দ্বারা সম্ভব হইল না, হইবে না। যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা সিল্লা না, এটা আমি করতে পারবো না। ও মালিক গো, আজকের আমি সেই কাকারে নিয়ে জান্নাতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার আল্লাহর বান্দা, ঠিক আছে তোমার যে আরজি, আমি আল্লাহ তোমার আরজিটারে কবুল করিয়া নিব। এই জন্য বাবা ভাই বন্ধু, এই কোরআনের সম্পর্ক শুধু এই স্টেজ পর্যন্ত না, এই কোরআনের সম্পর্ক মসজিদের মিম্বার পর্যন্ত না, এই কোরআনের সম্পর্কটা হইল জান্নাতে পৌঁছানো পর্যন্ত। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বর্ণনা, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআন হইয়া হালালকে হালাল মনে কইরা হালালের উপরে সে আমল করবে, হালালের উপরে নিজের জীবনটাকে পরিচালিত করবে, নিজের জীবনটাকে পরিচালনা করবে, আর হারাম যেইটা ওইটারে লাথি মাইরা ফালাইয়া দিবে। এরকম ব্যক্তি 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জন ব্যক্তি? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই 10 জন ব্যক্তির ব্যাপারে
জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব ছিল, এরকম 10 জন ব্যক্তিরে একজন হাফেজে কোরআন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাহি কুতুবাতের মধ্যে পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি ওনার কিতাবের ভিতরে রচনা করলেন, তাহলে যেহেতু একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিরে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, তাহলে একজন আলেম কতজন ব্যক্তিরে সুপারিশ করার ক্ষমতা রাখবে? এই জন্য উনি ব্যাখ্যায় লিখেছেন একজন আলেম অসংখ্য অগণিত ব্যক্তিকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাই বন্ধু, আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো হাজিরিন, এই কোরআনের পাওয়ার অনেক বড়, এই কোরআনের ক্ষমতা অনেক। এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এই জন্য হাজিরিন, নিজের সন্তানকে আদর্শ সন্তান বানাইতে হলে, নিজের সন্তানকে যদি ভালো চরিত্রওয়ালা যদি বানাইতে চান, তাহলে কোরআনী ভ্যাকসিন, কোরআনী শিক্ষা, ঈমান রক্ষা করার ভ্যাকসিন, এই নূরানী মাদ্রাসা, এই হেফজখানায় নিজের সন্তানকে ভর্তি করব। তো ঠিক আছে তো ইনশাআল্লাহ।